সাকিব আল হাসান মাঠে নামলেন বাংলাদেশের জার্সি পরেই, আর সেখানে বাংলাদেশকেই জেতালেন মাঠের ক্রিকেটে। জেদ্দায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব আল হাসানের ম্যাচ জয়ী অর্ধশতক, আর তাতেই জয় পায় বাংলাদেশ দল। বাংলাদেশের জার্সি গায়ে সাকিবের 50ও জয় নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশ দলে নেই অনেক আগে থেকেই, মাঝে আলোচনা হয়েছিল সাকিব আল হাসানের দলে ফেরানো নিয়ে। তবে এই আলোচনার মাঝে আবারও বাংলাদেশের প্রতিনিধি হয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান, আর সেখানেই চিরচারিত স্বভাবের মতো দলকে জিতিয়েই ছাড়লেন মাঠ। জাতীয় দলে না খেললেও মাঠের ক্রিকেটে নিয়মিত ছিলেন সাকিব আল হাসান। পিএসএল, সিপিএল, আইএল, টি20 সহ বিশ্বের প্রমুখ লিগ খেলেছেন। এই সময় পারফর্মও করেছেন সমান তালে। তবে এবার অনেকদিন পর মাঠে নামলেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, আর দেশের হয়ে খেলার সেই অ্যাসাইনমেন্টে পাশ করলেন সাকিব আল হাসান। জেদ্দায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল, আর সেখানে বেশ কয়েক দলের সঙ্গে থাকে বাংলাদেশের নামও। যে আসরে বাংলাদেশের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান, যেখানে প্রতি ম্যাচের দৈর্ঘ্য হয়ে থাকে 8 ওভারের। একজন খেলোয়াড় আউট হলেও আবার পরিবেশ সাপেক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাবেন। এছাড়া বিপক্ষ দল অল আউট হলেও খেলতে হবে ন্যূনতম 4 ওভার। কোনো খেলোয়াড় আউট হলে কাটা যাবে দলের কিছু রান। এমন এক আসরে খেলছেন ইমরান তাহির, ইসরু উদানা, আসিফ আলী, সামিত প্যাটেল, বেন কাটিং, স্টুয়ার্ট বিনি, ইরফান পাঠান, জেভান মেন্ডিস, জো বার্নসের মতো সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা। সৌদি আরবের জেদ্দায় মোট 8 দলের হয়েছে এই আসর। বাংলাদেশ ছাড়াও যে আসরে আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। এর বাইরে স্বাগতিক সৌদির আছে একাধিক দল। এমন এক আসরে মাঠ মাতিয়ে এলেন বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান, যেখানে ব্যাট হাতে নেমে 54 রানের এক ইনিংস খেলেন সাকিব, যে ইনিংসে ছিল মোট 5টি বিশাল ছক্কার মার। এর বাইরে নিজের প্রিয় কাটশটও খেলেন মিস্টার 75, লেগ ও অফে হাঁকান ছক্কা, পুল কাটেও খেলেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুর্দান্ত সাকিব, ব্যাট হাতে যেন পুরনো সাকিব ঝলক। সাকিবের ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় 58 রানে, যেখানে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, খালি দর্শক সারিতে হলেও সাকিবকে এক ম্যাচ খেলাতে চান টেস্ট, হয়তো আবার বাংলাদেশের মাঠে বাংলাদেশের হয়ে